নীলা আর রায়ান দুজনেই সিদ্ধান্ত নিল তারা আপাতত নিজেদের অনুভূতি নিয়ে আরও গভীরভাবে ভাববে এবং বিষয়টি নিয়ে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সামলাবে। তবুও যখনই তারা একসঙ্গে সময় কাটায় তাদের সম্পর্কের বিশেষ টানটা স্পষ্ট হয়ে ওঠে। একদিন বিকেলে নীলা আর রায়ান তাদের বাড়ির কাছে পার্কে হাঁটতে বের হয়। চারপাশে নিস্তব্ধতা, শীতল হাওয়া বইছে। রায়ান কিছুক্ষণ চুপ থেকে নীলাকে বলল, নীলা, তুই কি মনে করিস আমরা এই বিষয়টি আমাদের পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবো? নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, রায়ান, জানি না। তুই জানিস আমাদের পরিবার অনেক ঘনিষ্ঠ, আর এই ধরনের সম্পর্ক হয়তো ওরা কখনোই মেনে নেবে না। তবুও মনে হয় পরিবারকে না জানিয়ে আমাদের সম্পর্কটা এগোনো সম্ভব নয়। রায়ান বুঝতে পারছিল নীলার কথাগুলো যুক্তিসঙ্গত, তবে পরিবারে কিভাবে বিষয়টা উপস্থাপন করা যায় সেটাই বড় প্রশ্ন। ঠিক আছে, আমরা যদি এটা নিয়ে সত্যিই সিরিয়াস হয়ে থাকি তবে ধীরে ধীরে পরিবারের কাউকে বিষয়টি বলার চেষ্টা করতে পারি, কিন্তু প্রথমে আমাদের একজন নির্ভরযোগ্য বড়দের সাথে আলোচনা করতে হবে। হয়তো মা বাবার সাথে সরাসরি না বলে আমরা ফুফুকে বলতে পারি। নীলা সম্মতি জানায়। ফুফু সব সময় তাদের খুব ভালোভাবে বুঝতে পারতেন এবং ওনাদেরকে সহজে বিশ্বাস করা যায়। পরের দিন রায়ান তার ফুফুর সাথে একান্তে কথা বলার জন্য সুযোগ খুঁজছিল। বিকেলে ফুফু যখন রান্নাঘরে কাজ করছিল, রায়ান সেখানে গেল। একটু ইতস্ত করে বলল, ফুফু, তোমার সাথে একটা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই। ফুফু অবাক হয়ে বললেন, কি হয়েছে রায়ান? তোর মুখে এই রকম সিরিয়াস ভাব কেমন যেন লাগছে, সবকিছু ঠিক আছে তো? রায়ান একটু লাজুকভাবে মাথা চুলকাতে চুলকাতে বলে, ফুফু, আসলে আমার আর নীলার মাঝে একটু অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে। মানে আমরা ছোট থেকে বন্ধু হলেও এখন মনে হয় আমাদের মধ্যে বন্ধুত্বের চেয়ে কিছুটা বেশি কিছু হয়েছে। আমি জানি এটা অদ্ভুত শোনায়, কিন্তু আমি সত্যিই নীলাকে নিয়ে সিরিয়াস। ফুফু কিছুক্ষণ চুপ থেকে রায়ানের কথা ভাবলেন, তারপর নরম গলায় বললেন, বাবা, এটা সত্যিই অপ্রত্যাশিত, তবে আমি তোমাদের অনুভূতি বুঝতে পারছি। তোমাদের ভালোবাসা যদি সত্যিই গভীর হয় তাহলে হয়তো পরিবার কিছুটা সময় নিয়ে বিষয়টা মেনে নেবে, তবে পরিবারের বিষয়টা জানাতে হলে খুবই সাবধানতার সাথে এগোতে হবে। আমি তোমাদের পাশে আছি, তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সিদ্ধান্ত নিও। রায়ান খুশি হলো, কারণ ফুফু তাদের পাশে আছেন। সে বুঝলো তাদের ভালোবাসা হয়তো ধীরে ধীরে পরিবারের কাছে গ্রহণযোগ্যতা হয়ে উঠবে। এখন তারা নিজেদের অনুভূতি নিয়ে নিশ্চিত এবং ভবিষ্যতের জন্য তারা সাহসী হতে পারবে। তো বন্ধুরা, এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী 3 নম্বর পর্বটি খুব শীঘ্রই আসবে। পরবর্তী 3 নম্বর পর্বে আমরা জানতে পারবো এ পরিবার বিষয়টি ধীরে ধীরে কিভাবে প্রকাশ পাবে এবং তারা কি পারবে সবার সমর্থন পেতে। তো বন্ধুরা, পর্ব 3 পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন পর্ব 3 চাই। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।